গতকাল সোনারপুরে নিহত তৃণমূল কর্মীর পরিবারের সাথে দেখা করতে যান অভিষেক ব্যানার্জি। অভিষেকের দাবি, ভোট পরবর্তী হিংসায় নিহত হয়েছেন তৃণমূল কর্মী সঞ্জু কর্মকার। কিন্তু সেখানে গিয়েই বিক্ষোভ ও জনরোষের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাকে উদ্দেশ্য করে ছোড়া হয় ডিম, জুতো, গাড়ির চাকা, ইট পাথরও। পরিস্থিতি নাগালের বাইরে চলে যায়। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশি তৎপরতায় তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। অভিষেকের উপর আক্রমণের ঘটনায় পুলিশ ইতিমধ্যে 5 জনকে গ্রেপ্তার করেছে। জানা গিয়েছে, ধৃত 5 জনই সোনারপুরের প্রাক্তন বিধায়িকা লাভলি মৈত্রের ঘনিষ্ঠ। ধৃতদের বিরুদ্ধে আঘাত, বেআইনি জমায়েত, পথ আটকানো ও গালিগালাজ করার অপরাধে মামলা রুজু করেছে পুলিশ। এলাকাবাসীরা জানান, অভিযুক্তরা সক্রিয় তৃণমূল কর্মী। পাশাপাশি এলাকাবাসীরা এও বলেন, ভোট পরবর্তী হিংসায় নিহত হননি তৃণমূল কর্মী সঞ্জু কর্মকার। অত্যাধিক নেশায় অসুস্থ হয়ে মারা গিয়েছেন সঞ্জু। স্থানীয়দের কথায় সঞ্জু এলাকায় ভয় ও সন্ত্রাসের পরিবেশ তৈরি করত। এদিন ধৃতদের আনা হয় বারুইপুর মহকুমা আদালতে। অভিষেকের উপর আক্রমণের ঘটনা 24 ঘন্টা কাটতে না কাটতেই অন্যদিকে আজ জনরোষের মুখে পড়েন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন চণ্ডীপুরে গিয়ে মাথা ফাটল শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। কল্যাণকে ঘিরে চোর চোর স্লোগান চণ্ডীপুরে। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। খালি হাইকোর্ট নয়, সুপ্রিম কোর্টে, এমনকি আমি নিজে দরকার হলে পিটিশনার হবো। আমার নিজের কেস, আমার অধিকার আছে। ভারতের সংবিধান আমাকে এই অধিকার দিয়েছে। আমি আশা রাখি না এদের থেকে। আমি আমার জীবনের থেকেও বেশি চিন্তিত সঞ্জুর বৃদ্ধ বাবা মার জীবন নিয়ে। তাদের প্রাণের উপর যে প্রাণঘাতী হামলা হবে, আমি সে কারণে এখন এখান থেকে বেরিয়ে যেতে পারি, আমি চলে যেতে পারি। কিন্তু আমি চলে যাওয়ার পরে অ্যাটাকটা হবে এদের উপর। পুলিশ প্রশাসনের লোকেরা যদি থাকতো, আমি হয়তো বেরোতে পারতাম এদেরকে ছেড়ে। যে পুলিশের উপর ভরসা করে এই বৃদ্ধ বাবা মাকে ছেড়ে আমি বেরিয়ে আসতে পারতাম। যতক্ষণ না ফোর্স এসে যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নামে আমি এখান থেকে সরবো না, এক চুল সরবো। আমার আরেকটা লাস্ট কোশ্চেন, অভিষেক দা আরেকবার রিপিট করবেন, এই সোনারপুরে আসবেন কখন, কাজ জানিয়েছিলেন পুলিশকে? আমার মেল করে দেওয়া হয়েছিল কালকে বা পরশুদিন, মেল করে দেওয়া হয়েছিল। আজকে সকাল থেকে আমার অফিসের আমার আত্মসহায়ক এসপিকে ফোন করেছে, মেসেজ করেছে, হোয়াটসঅ্যাপে ফোন করেছে, মেসেজ পাঠিয়েছে, তারা ফোনই ধরেনি। সাক্ষী রাখার জন্য আমি হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে তার স্ক্রিনশট রেখে দিয়েছি। এই চণ্ডীতলার মোড়টায় বিজেপির লোকেরা চিৎকার করে গালাগাল দিয়ে মাথায় দূর থেকে ঢিলকি বল, বড় ইউজ বল ছুড়েছে। আমি বুঝতে পারছি না, আবার মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে। আমি তা সত্ত্বেও আমি আপনাদের কাছে বলতে এসেছি একটাই কথা, আমার আর বলার মতো শক্তি নেই। আমার সত্যি বলার মতো শক্তি নেই। আপনারা বাংলার মানুষ, আপনারা চণ্ডীতলার মানুষ, আপনারাই বিচার করবেন যে এই যে গুন্ডাগার্দি করছে, এই যে এমপিদের দিয়ে মারছে, এটা কি ঠিক হচ্ছে? এখানে কোনো জনরোষ টনরোষ নেই। 7-8 জন লোক মিলে বিজেপির 10 জন গেরুয়া ফেটটি ভেবে আমাদের আগের সব কর্মীদের মারধর করছিল, আর এখনো আমাকে পর্যন্ত ছাড়েনি। কৌশিকের মুখ ফাটিয়ে দিয়েছে। একটু আগে আমি যখন হেঁটে হেঁটে আসছিলাম, তখন একজন ভদ্রমহিলা, তিনি মোটরসাইকেল করে যাচ্ছিলেন, তার পিছনে মনে স্বামী ছিল, রাস্তায় নেমে আমাকে বললো, দাদা আমাদের প্রচন্ড মেরেছে বিজেপির লোকজন।
ওরা সিপিএম কে এবং পশ্চিমবাংলায় কংগ্রেসকে অক্সিজেন দিতে চাইছে। আমি আপনাদের কাছে আমি আবার এই মাইকের মাধ্যম দিয়ে আমি সারা বাংলার মানুষকে একটা জিনিসই বলতে চাই যে আপনারা এই কর্মকে সমর্থন করছেন তো ওদের